হানাদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ১.৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ১৮ মাস ধরে চলা তাণ্ডবে ৫৩,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। একে হাস্যকর বলে মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। আলোচনার টেবিলে আর হামলা গাজার মাটিতে। ১৮ মাসেরও বেশি সময় ধরে এইভাবেই কুটচালের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল। গাজায় বর্বরতা বন্ধে কাতারের দোহায় চলছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময় হামাস ১০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হবে। আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে ১.৫ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে ১৮ মাস ধরে চলা তাণ্ডবে ৫৩,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। এরই মধ্যে অপারেশন গিডিয়ন চ্যারেটের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল হামলা জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজা ছেড়ে চলে যাওয়া সহ উপত্যকাকে অস্ত্রমুক্ত করতে হবে। পাশাপাশি একসঙ্গে মুক্তি দিতে হবে সব জিম্মিকে। যদিও শর্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। ওদিকে গাজায় হামলা বন্ধ ও নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।